আপনাকে যদি বলা হয় যে আপনি ছোট্ট কথায় আপনার পরিচয় আমাদেরকে দেন। ছোটো কথায় পরিচয় বলতে আমি সবার আগে বলবো আমি একজন নৃত্যশিল্পী, শাস্ত্রীয় নৃত্যশিল্পী। আমি একজন স্কুল টিচার আর সঙ্গীত শিল্পী এবং সর্বশেষে বলে একজন অভিনেত্রী। সব কিছু মিলিয়ে আমার পরিচয়। আর এখানে অতসীর এই স্কুলে আমি প্রায় 2001 সাল থেকে ওয়ার্কশপে আসছি। আর এখানে প্রতি বছর এসে দেখেছি এত ভালো ভালো স্টুডেন্টস এখান থেকে বেরোয়। যখন আমি প্রথম 2001 সালে এসেছিলাম তখন আমি সত্যি অবাক হয়ে গেছিলাম যে এত ভালো ভালো ছেলেমেয়েরা। মেয়েদের কী হয় আস্তে আস্তে জীবনটা চেঞ্জ হয়েছে, বিয়ের পর হায়ার স্টাডি সব কিছুতে ওরা অন্য একটা জগতে চলে যায়। তখন নাচটা হয়তো কন্টিনিউ করতে পারে না, গানটা কোনো অংশে হয়তো কন্টিনিউ করতে পারে, তো নাচটা হয়তো অনেক সময় হয়। সেই জন্য অনেক ছাত্রীদের আমি মিস করি, সবসময় ওকে জিজ্ঞাসা করি ও নেই প্রতি বছরে একজন দুজন করে চলে যায়। আবার নতুন সব মেয়েরা আসে এবং তাদের সত্যিই তারা খুবই ভালো। কিছু কিছু ছেলেমেয়েরা আছেন যারা বহুদিন ধরে ওই 2001 সাল থেকে আমি দেখে আসছি, এখনও তারা অতসীর সঙ্গেই রয়েছে। পরিশ্রমের সেই পরিশ্রমটা করতে চায়, নাচটাকে ভালোবাসে, প্র্যাকটিস করার চেষ্টা করে, পড়াশোনা চাকরি লেখাপড়া তো আছে, এখন তো সবার আগে একাডেমি। তারপরেও যে কাজগুলো করে যাচ্ছে ভালোবেসে করছে, এর জন্য আমি ভীষণ খুশি। প্রতিবার যখনই আমি এখানে আসি ভালো ভালো ছেলেমেয়েদের দেখি অনেক ভালো। বলছি আজ নৃত্যশিল্পী হয়ে ওঠার পেছনে সবাই বলে যে প্রত্যেক সাকসেসফুল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে। আমার ক্ষেত্রে আমার হাজব্যান্ড। নৃত্যশিল্পী হয়ে ওঠার পেছনে অবশ্যই ছোটবেলা থেকে 4 বছর বয়স থেকে আমি নাচ করি, কিন্তু যেটা হয় মানুষ যেটা এইমাত্র বললাম যে বিয়ের পরে তো লাইফ তো চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু মিডিয়াতে ছিলেন, টাইমস অফ ইন্ডিয়াতে ছিলেন। উনি প্রথমে স্টেটসম্যান, তারপর টাইমস অফ ইন্ডিয়া। কিন্তু তারপর থেকে উনি সবসময় এনকারেজ করে গেছেন সব সময় যে তুমি একটা কিছু করো, নিজে একটা কিছু করো। তো আস্তে আস্তে নাচ নিয়ে বাইরে যাওয়া, বিদেশ যাওয়া, মানে একটা সময় এত ট্যুর করেছি, এত প্রোগ্রাম ভর্তি, মানে ইন্ডিয়ার বাইরে সব জায়গাতে আছি। এইভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে এবং এখন এখানে গেছি। বলছি আপনি তো বললেন আপনি অবশ্যই নাচ, অবশ্যই আমি নিজেকে আগে নৃত্যশিল্পী বলে পরিচয় দিতে সব থেকে আনন্দ বোধ করি। তারপরে আমার প্রফেশন তো আছে, আমি একজন স্কুল টিচার। তারপর পরবর্তীকালে মানে 2017-18 সাল থেকে 17 থেকে ইনফ্যাক্ট না সরি 2014 থেকে আমি সিরিয়ালে টিভি সিরিয়ালের সঙ্গে যুক্ত হই। কিন্তু সেটা না মানে কীরকম হয়েছিল, মানে জাস্ট আমাকে জোর করে নিয়ে গেছে। অভিনয়, নাচের মধ্যে তো অভিনয় আছে, আপনি করুন না, দেখুন না, ভালো লাগবে, জোর করেই প্রায় নিয়ে গেছে। করে ভালো লেগেছে, তখন পরপর অনেকগুলো করেছে। তারপর মাঝখানে গ্যাপ, 18 থেকে একদম ফুল ফ্লেজেডে সিনেমাও তুমি করেছো। হ্যাঁ, ভাগশেষ সিনেমা, অনেকগুলো সিনেমা করেছি, তো ভাগশেষটা মেইন, যেটা আমার উপরেই গল্প ছিল। তো এই না, একদমই না। আমার বাড়িতে পরিবারের মধ্যে কেউ নৃত্যশিল্পী নেই, কিন্তু সঙ্গীত শিল্পীকে বলে আমার মা, আমার মাসি, সবাই খুব গানের জগতে ছিলেন। কিন্তু নাচের এই ক্লাসিক্যাল ডান্স আমার মা খুব নিজে ভালোবাসতে করতে, কিন্তু নিজের জীবনে সেটা ফুলফিল হয়নি, আমাকে দিয়ে করিয়েছে। আমি আমার ছোটো বোন দুজনেই নাচ করেছি। আমি প্রফেশনালি সেটা এগিয়ে গেছি, সেটা নিয়ে এগিয়ে গেছি। এভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবো, কিন্তু রক্তে নেই। একটা থাকে না, ব্লাডে থাকে না, যে নৃত্যশিল্পীর পরবর্তীকালে সবাই নৃত্যশিল্পী না। আমার ফ্যামিলিতে কেউ নাচের জগতে ছিল। একটা শেষ প্রশ্ন করি, আপনি কত 4 বছর বয়স থেকে নাচ শিখেছি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমি ফার্স্ট প্রোগ্রাম করি, তখন একদম স্কুলে, তখন ফার্স্ট কত্থকের সোলো করি। তারপর থেকে করেছি কত্থক, তখন আগে কত্থক করতাম। পরবর্তীকালে বিয়ের পর বললাম না, বিয়ের পরে ভারতনাট্যমে সুইচ করি, তারপরে কুচিপুড়ি শিখি। তারপর থেকে আর আমাকে মানে বিয়ের পর থেকে বেশি আমার স্টেজ পারফরমেন্স। বাংলায় বেশি স্বচ্ছন্দ অনুভব করেন না ভারতের বাইরে গিয়ে আপনি নাচে গিয়ে দিতে বেশি স্বচ্ছন্দ অনুভব করেন? আমি বাঙালি, আমার ওয়েস্ট বেঙ্গলটা আমাদের জায়গা, সেখানে তো ভালো লাগে সব সময়। মানে আমাদের দর্শক তো খুব কাছে, কিন্তু সবাই তো চায় আমরা দিল্লি, বম্বে বা দেশের বাইরে, মানে প্রচুর অস্ট্রেলিয়া, প্যারিস। আমি 1 মাস 1.5 মাসের মধ্যে প্যারিসে ছিলাম, ওখানে প্রোগ্রাম করে
ওখানে প্রচুর ইন্ডিয়ান আছে এবং প্যারিসে যারা ফ্রেঞ্চ যারা আছে তারা খুব ক্লাসিক্যাল মিউজিকের বোঝতাম। তারা ভীষণ মানে চোখ বন্ধ করে সেটা শোনে। আমি তো একবার ভুল করে ভাবলাম যে ঘুমিয়ে পড়েছে আমার নাচ দেখে, তারপর দেখলাম না, অনুভব করছে, চোখ এমন বন্ধ করে অনুভব করছে, পরে মানে হাততালি দিচ্ছে, অনেক কথা জিজ্ঞেস করছে। আমি যদিও কিছু বুঝতে পারছিলাম না, একজন ইন্টারপ্রেটার ছিল, সে আমাকে বলে দিয়েছিল, সে এত আপ্লুত। মানে দেশের বাইরে গেলে তো সত্যি খুব ভালো লাগে যে একটা আমাদের দেশের যে কালচারটাকে বাইরে নিয়ে যেতে পারছি, ভালো লাগাতে পারছি। ওয়েস্ট বেঙ্গলকে ভালোই লাগে। ধন্যবাদ ম্যাডাম।